মাঝেরহাটে পোর্ট ট্রাস্টের জমিতে উচ্ছেদ অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। পুলিশ তুলতে গেলে মারের নিদান দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এমনই বিস্ফোরক অভিযোগ হকারদের, যদিও অভিযোগ অস্বীকার ফিরহাদের। কি বলছে পুলিশ যে আসবে তোমরা মারো, আমি আগে নিলাই বলা যায় কথাটা বলে গাড়িতে ঢুকে গেছে। এত করে বলেছে আমাকে ভোট দাও, আমাকে ভালোবাসা ভোট দিলে তোমার ঘরে বাথরুম মেজে দেব, তোমার কাপড় কেটে দেব। আজকে দিদি পাতলা নেই। আদালতের নির্দেশে বাজেরহাট বন্দর লাগোয়া পোর্ট ট্রাস্টের জমি দখলমুক্ত করবার কাজ করছিল প্রশাসন। উচ্ছেদের মুখে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন স্থানীয়রা। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনেই কলকাতা পোর্ট ট্রাস্ট, এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক একদম পাশের এলাকা, এই যে দোকান যে বাড়িগুলি ভেঙে দেওয়া হয়েছে, এই দোকান বাড়িগুলির মালিক একাধিক মহিলা। তারা বলছেন যে ফিরহাদ হাকিম তাদেরকে বলেছেন যে পুলিশ যদি ভাঙতে আসে পুলিশকে মারো। আপনার কাছে আমরা কালকে না পরশু দিন গেছি, তখন কি বলেছেন? উনি বলেছে পুলিশ আসলে মেরে ভাগিয়ে দিন, এটা হলো ওনার উত্তর। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। উনি নাকি বলেছেন পুলিশ বাধা দিতে এলে তাদের মারধর করতে, এমন একটা অভিযোগ করছেন। আমি এটা বলতে পারি, আপনার মনে হয়? শেষে কিনা পুলিশ পেটানোর নিদান দেওয়ার অভিযোগ খোদ মেয়রের বিরুদ্ধে। পোর্ট ট্রাস্টের এই জমিতে কিভাবে বসলেন তারা, সেখানেও বিস্ফোরক অভিযোগ বাসিন্দাদের। এর আগে পোর্ট একবার এসেছিল, আমরা বললাম আমাদের মেয়র সাহেব বসিয়েছে, মেয়র সাহেব বললে আমরা সরে যাবো। আজকে যে এসছে বিনা নোটিশে এসছে। টাকা নিয়ে হকার বসানো নিয়ে বৃহস্পতিবারও কাউন্সিলর বিধায়কদের ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের কাউন্সিলরদেরও প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। দোষী প্রমাণিত হলে ফিরহাদের বিরুদ্ধেও কি ব্যবস্থা নেবেন মমতা? ফিরহাদ হাকিম সাহেব হচ্ছে ওনার স্নেহভাজন, ঠিক যেরকম ভাবে শেখ শাহজাহানরা স্নেহভাজন। এরকম যদি কোনো বিবৃতি কোথাও ফিরহাদ হাকিম সাহেব দিয়ে থাকেন, তাহলে মুখ্যমন্ত্রীর দায়িত্ব, ওনার সহকর্মী, ওনার মন্ত্রিসভার একজন সদস্য ওনারই বিরুদ্ধে কথা বলছেন, সেটাকে উনি কি চোখে দেখছেন সেটা অন্তত মানুষের সামনে তুলে ধরুন। ফিরহাদ হাকিম অভিযোগ অস্বীকার করবেন, সেটাই প্রত্যাশিত। কিন্তু বাজেরহাটে পোর্ট ট্রাস্টের জমিতে বসে থাকা মানুষগুলোর অভিযোগ নিয়েও কি তদন্ত হবে না? এবার কি তোলাবাজির তদন্ত এজেন্সি ডাকতে হবে বাংলায়? রিপাবলিক বাংলা। হকার সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিশেষ কমিটি গঠন করেছেন। যেমনটা জানা যাচ্ছে, এই কমিটি আজই বৈঠকে বসতে চলেছেন। কমিটিতে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, রয়েছেন ডেপুটি মেয়র সহ আরো অন্যান্য আধিকারিকেরা। তবে এই যে কমিটি বৈঠক করবে, সেই কমিটি বৈঠকের পর 1 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 1 মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে, অন্তত এমনটাই নির্দেশ। তবে এই বৈঠকে এখনই হকারদের ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মিটিং করব, সবাই আসছেন, তারপর আমাদের কোর্স অফ অ্যাকশন মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের গাইডলাইন দিয়েছেন ওইভাবে আমি চালাই। কারা কারা থাকবেন মিটিংয়ে? সবাই থাকবেন, অরূপ বিশ্বাস থেকে আরম্ভ করে মলয় ঘটক সাহেব, আমাদের অতীন, দেবাশিস কুমার, আমাদের সিপি। টাউন বেন্ডিং কমিটি না, আগে আমরা আমাদের কোর্স অফ অ্যাকশনটা ঠিক করে তারপর টাউন বেন্ডিং করবে। কিন্তু এখন বলো এর মধ্যে কি সবকিছু মানে হকার নির্মাণ, পার্কিং? আমরা প্রথমে হকার নিয়ে করছি, কালকে হকার নিয়ে। উচ্ছেদ বিতর্কের মধ্যেই সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়ের বেহালার যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় সরানো হয়েছে বলে জানা যাচ্ছে।
উচ্ছেদ বিতর্কের মধ্যেই সরানো হলো পার্থ চট্টোপাধ্যায়ের কার্যালয় বেহালাতে। সেখানে সরানো হলো পার্থ চ্যাটার্জির অস্থায়ী অফিস, অস্থায়ী কার্যালয় সরালেন তৃণমূলের কর্মীরা। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে উচ্ছেদ যে অভিযান চলছে এবং সেই উচ্ছেদ অভিযানের মধ্যেই নানা রকম বিতর্ক শুরু হয়ে গিয়েছিল এবং তারই মধ্যে বেহালাতে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় সেখান থেকে সরানো হলো। এবং এই বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতার কি বক্তব্য শোনাবো আপনাদের। পার্থ চ্যাটার্জির অফিস তো নয়, তৃণমূল কংগ্রেসের একটা কার্যালয় ছিল জনসংযোগের, এবং বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছে আমরা বেহালা পশ্চিমের তৃণমূল কংগ্রেস কর্মীরা সেই দায়িত্ব পালন করেছি। রাজপথ যেভাবে আটকে ছিল, দখল হয়েছিল, আমরা আজকে মুক্ত করে দিলাম। দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেই করা হয়েছে। প্রশাসনের কাছে আবেদন রাখবো যে বেহালার রাজপথে অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলের অফিসগুলো রয়েছে সেদিকে একটু নজর দিন। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই আসানসোলের আরএসএস ভবনে যান পুর আধিকারিকেরা। আচমকাই ভবনের কাগজপত্র দেখতে চাওয়া হয় আসানসোল পুর নিগমের তরফে। নির্মাণ অবৈধ হলে আগে কেন কাগজ দেখতে চাইল না স্থানীয় প্রশাসন? বৃহস্পতিবার আবারও প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি নির্মাণ নিয়ে সুর চড়ান মমতা। আসানসোলে আরএসএসের বিল্ডিংও অবৈধ নির্মাণ বলে দাবি মুখ্যমন্ত্রী। আমাকে মলয় কালকে বলছিল কোনো একটা পলিটিক্যাল পার্টি একটা পুকুর ভরাট করে 3 তলা বাড়ি করে নিয়েছে। বারবার পুলিশকে কমপ্লেন দেওয়া সত্ত্বেও, আসানসোল কমপ্লেন দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি, কারণ বাড়িটা আরএসএস এর। তুমি যদি তৃণমূলের বাড়ি ভাঙতে পারো তা তুমি তাহলে আরএসএস এর বাড়ি কেন ভাঙবে না? কার্যত আরএসএস ভবন ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। আর মমতার এমন বক্তব্যের পরে আসানসোলের ধাক্কা এলাকার আরএসএস ভবনে পৌঁছলেন আসানসোল পুর নিগম ও PLLRO দপ্তরের আধিকারিকরা। দেখতে চাওয়া হয় ভবনের কাগজপত্র। প্রোভাইড করতে ওনারা বললেন, ওরা প্রোভাইড করে দেবো। না না, কমপ্লেনটা আমাদের কাছে রিসেন্টলি আসে। এরকম তো অনেক কমপ্লেন আরো জমা পড়ে, যেগুলো পরে সেগুলো আমরা যা ব্যবস্থা নেওয়া সেটা আমাদের অফিসিয়াল ব্যাপার। আমি এখন বলতে প্রাথমিকভাবে কি মনে করছেন, প্রাথমিক মনে করা কি, ওনারা বললেন, ওরা বলছেন সব কাগজপত্র আছে, প্রোভাইড করবেন। যদিও কোনো অভিযোগের কপি আরএসএস পায়নি বলে জানান আরএসএস এর সদস্য পীযূষ কান্তি গোস্বামী। আরএসএস ভবনের সব কাগজপত্র থাকে কেশব ভবনে, তাই সেগুলি আনার জন্য 15 দিন সময় চাওয়া হয়েছে বলে জানান পীযূষ কান্তি গোস্বামী। ওনারা রাজি হলো, যে ওনারা বললো তাহলে আমি বললাম আমাদেরকে নোটিশ করুন, আমি তো করবো না, অফিসিয়ালি করুন। ওরা বললো হ্যাঁ তারা নোটিশ করছি, আমার নোটিশ করুন, আমার ঠিক অফিসিয়াল এই যা বটে আমার টাইম নেবো, সেই টাইম দেবেন, আমরা দিয়ে দেবো সব। বিভিন্ন পুকুর এবং জলাশয় বুঝিয়ে আপনার তৃণমূলের নেতারা যে প্রমোটারি ব্যবসা করছে রমরমিয়ে, সেগুলো আপনি দেখতে পান না। আপনি লোক দেখানো যে আপনি কতটা কনসার্ন এইসব বিষয়গুলো নিয়ে। 13 বছর আপনি কিচ্ছু জানতেন না, হঠাৎ করে আপনি জানতে পারলেন 13 বছর বাদে। যদি সত্যি পুকুর ভরাট করে আরএসএস এর কার্যালয় নির্মাণ করা হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী বলার পরে কেন পরিদর্শনে গেল প্রশাসন? কেন এতদিনেও চোখে পড়ল না প্রশাসনে? নাকি সবটাই প্রতিহিংসার রাজনীতি? আসানসোল থেকে প্রচুর ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা।